নমস্কার। তো আজকে আমরা পড়বো এনএনডব্লিউ, যেটা 16 দিকের একদম শেষ অন্তিম দিক, এবং আমাদের মোটামুটি 15টা দিক কমপ্লিট হয়ে গেছে। আমরা মোটামুটি বুঝে গেছি, আর সেরকমই সদুত্তর আমাদের কাছে এসেছে। তো আজকে একদম শেষ এনএনডব্লিউ নিয়ে পড়াশোনা করব। আর এনএনডব্লিউ নিয়ে স্টুডেন্টসদের মধ্যে প্রচুর জিজ্ঞাসা আছে, প্রচুর কোয়ারি আছে, কিন্তু সমস্যা হয়ে যায় যে বাংলাতে বাস্তু বিষয়ক কোনো পুস্তক, কোনো বই অ্যাভেলেবেল নেই। এইটা একটা বড় সমস্যা। যতটুকু আছে সেগুলো সবটাই অন্যভাবে লেখা, অন্য ধাঁচে লেখা। প্র্যাকটিক্যালের সঙ্গে আমরা মিল খুব কম জায়গাতেই পেয়ে থাকি। তো সেটা একটা বড় সমস্যা বটে। তো আজকালকার দিনে ইউটিউব, গুগল ইত্যাদিতে বহু জায়গায় বহু রকম ইনফরমেশন থাকে বটে, কিন্তু সেখান থেকে সবটা বোঝা সমস্যা হয়ে যায়, বোঝাটা ঠিক ক্লিয়ারলি হয় না। তো যাই হোক, এনএনডব্লিউ আমরা ক্লাসে যেটা পড়ি আজকে এখানে সেটাই পড়বো, কিন্তু একটু অন্যভাবে পড়বো, অন্য দৃষ্টিভঙ্গিতে জিনিসটাকে দেখবো। তাহলে আর সমস্যা হবে না, পুরো ক্লিয়ার হয়ে যাবে। এনএনডব্লিউ থাকে কত ডিগ্রিতে? ব্রহ্মস্থান থেকে 337.5 ডিগ্রিতে থাকে। কিন্তু একটু ভালো করে দেখুন, এনএনডব্লিউ যে জায়গাটা রয়েছে এখান থেকে কি শুরু হচ্ছে? এখান থেকে কিন্তু জল তত্ত্বের শুরু হচ্ছে, অর্থাৎ ওয়াটার এলিমেন্ট এই জায়গা থেকে স্টার্ট হচ্ছে। তার আগে পর্যন্ত নর্থ ওয়েস্ট ছিল, যেটা আকাশ তত্ত্বের আন্ডারে ছিল, আকাশ তত্ত্বের মধ্যে পড়তো। ঠিক যেখানে আকাশ তত্ত্বের শেষ হচ্ছে, ঠিক সেই পার্টিকুলার ওই সেম ডিগ্রি থেকে, ওই জায়গা থেকে আমরা কিন্তু এনএনডব্লিউর জল তত্ত্বকে পেয়ে যাচ্ছি। যেখানে জল তত্ত্ব শুরু হয়, অর্থাৎ জলের যে প্রথম আভাসটা আমরা পাই, একটা মনে আনন্দ জাগে, এটা ভালো লাগে, তাই না? যেরকম মানুষ যখন খুব ক্লান্ত হয়ে যায়, খুব শ্রান্ত হয়ে পড়ে প্রচন্ড পরিশ্রমের ফলে, তখন যদি এক টুকরো জল বা একটুখানি জল মুখের মধ্যে ছিটিয়ে দেয় বা একটুখানি জল খেয়ে নেয়, যেন মনে হবে কোথা থেকে একটা অদ্ভুত এনার্জি শরীরের মধ্যে চলে আসলো, সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে গেল। প্রতিদিন এটা আমাদের সঙ্গে ঘটে। যখন স্নান করি আমরা, স্নানের আগে যদি কোনো ক্লান্তি থেকে থাকে, স্নানের পরে কিন্তু সেটা থাকে না, পুরো ফ্রেশ হয়ে যায়। কেন? আমাদের শরীরে 70%ই জল আছে। তো তো বাইরের জলের সঙ্গে যখন ভিতরের জলের কানেকশন হবে, তখন অটোমেটিক শরীর এনার্জেটিক হবে। আর এটা হচ্ছে সেই এনার্জেটিক জায়গা। অর্থাৎ এখান থেকে বাস্তুর জল তত্ত্ব শুরু হচ্ছে, আমাদের শরীরের জল তত্ত্ব এখান থেকেই শুরু হচ্ছে। এটা আমাদের বুঝতে হবে। এই জায়গাটা ওয়াটার এলিমেন্ট, ঠিক কথাই, কিন্তু একটা পার্টিকুলার কাজের জন্য বিখ্যাত। বা এখানে যেটা আমরা ক্লাসে পড়েছি সেক্স অফ অ্যাট্রাকশনের জায়গা, শুধুমাত্র তাই না, ওই জায়গা থেকে সমগ্র সৃষ্টির উৎস বলা যেতে পারে। অর্থাৎ ওই কর্ম ছাড়া সৃষ্টি সম্ভব নয়। তাহলে একটা বিরাট বড় আধ্যাত্মিক জায়গা এটা, যেখান থেকে সম্পূর্ণ সৃষ্টির শুরুটা হচ্ছে। তাই এনএনডব্লিউ পুরো বাস্তুর মধ্যে ধরতে গেলে একটা বিরাট পবিত্রতার জায়গা। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিশেষ করে একটা বন্ডিং এর জায়গা তৈরি করে, একটা সুসম্পর্ক গড়ে তোলে এই এনএনডব্লিউ জোন। এবং শুধুমাত্র তাই না, এখন বহু এই মানে চরিত্র বিষয়ক সমস্যায় মানুষ ভুগছে। অর্থাৎ কারোর চরিত্রই ঠিক নেই, এখন এরকম একটা ট্র্যাডিশন চলে এসছে, বিবাহের পর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, নানা রকমের একটা ব্যভিচার চলছে সমাজে। তো যখনই আমরা কোনো খবর পাবো যে এই রকম, অর্থাৎ বিবাহের পর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা ইত্যাদি এরকম কিছু রয়েছে, 100% জেনে নেবো যে এনএনডব্লিউ জোনটাতে নয় কিচেন আছে, নয় সেখানে লাল বা গোলাপি কোনো একটা কালার সেখানে আছে। অর্থাৎ এনএনডব্লিউর সঙ্গে যখনই অগ্নিতত্ত্বের সংযোগ হবে, সেটা কিচেনের মাধ্যম দিয়ে হতে পারে, সেটা কোনো এলিমেন্টের মাধ্যম দিয়ে হতে পারে, কোনো বস্তুর মাধ্যম দিয়ে, বা কোনো কালারের মাধ্যম দিয়েও হতে পারে। অগ্নির সঙ্গে যখনই এনএনডব্লিউর সম্পর্ক হবে, সংযোগ ঘটবে, সেই মুহূর্তেই কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের একটা বিরাট যোগ তৈরি হবে, অটোমেটিক তৈরি হবে। এটা এটা অবশ্যম্ভাবী, এটা হবেই হবে, আজ না হোক কাল এটা হবেই। আর যদি দেখি যে না, এনএনডব্লিউর সঙ্গে অগ্নিতত্ত্বের কোনো সম্পর্ক নেই, সেরকম সংযোগ হয়নি, তবুও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হচ্ছে, এটা ভুল, কথাটা হতে পারে না। যখনই অগ্নিদত্তের সঙ্গে এনএনডব্লিউর সংযোগ হবে তখনই জিনিসটা ঘটবে, নচেত সেটা ঘটবে না, চরিত্রিক বৈশিষ্ট্য যেমনই থাকুক না কেন। এনএনডব্লিউ নিয়ে আমরা পরবর্তীকালে আরো পড়াশোনা করবো, আরো জিনিস জানবো। এটা এইটুকু চ্যাপ্টার না, এটা একটা বিরাট চ্যাপ্টার, আরো জিনিস জানার আছে, আরো করার আছে।